এনিওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা, যে কেউ যারা হচ্ছে শ্রীলঙ্কা ভ্রমণ করে। এনিওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা, তাহলে শ্রীলঙ্কায় ঘুরতে আসা যে কেউ, মে হতে পারে, অফেন প্রায়, প্রায় হিয়ার দ্য ওয়ার্ড আইয়ুবওয়ান, তাহলে প্রায় শুনতে পারে, হিয়ার মানে কি শুনতে পারে, তাহলে যারা শ্রীলঙ্কায় ঘুরতে আসে তাদের মধ্যে অনেকে কি প্রায় শুনতে পারে আইয়ুবওয়ান যে শব্দটা সেটা। আইয়ুবওয়ান শব্দটার মিনিংটা বলছি, এখানে আসছে। দিস ওয়ার্ড মিনস, এই শব্দটার অর্থ হচ্ছে, ওয়ার্ড মানে শব্দ, মিন মানে কি অর্থ। মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ, মে ইউ হ্যাভ, তোমার যাতে, তুমি যাতে পাও, কি পাও, দ্য গিফট, উপহার, অফ লং লাইফ, তাহলে দীর্ঘ জীবনের যে উপহার বা পুরস্কার তুমি যাতে সেটা পাও, ঠিক আছে। এই আয়ুবন অর্থ কি, তুমি যাতে দীর্ঘজীবী হও। ইট ইজ, এটা হচ্ছে উইথ দিস ট্র্যাডিশনাল গ্রিটিং, তাহলে ট্র্যাডিশনাল হচ্ছে ঐতিহ্যবাহী, গ্রিটিং মানে হচ্ছে অভ্যর্থনা, তাহলে এটা হচ্ছে ঐতিহ্যবাহী অভ্যর্থনার সাথে, উইথ দ্যাট এভরিওয়ান, যেটা সবাই, প্রত্যেকে, ইজ ওয়েলকামড, প্রত্যেকেই কী করা হয়, স্বাগত হয়, যেটার সাহায্যে, টু শ্রীলঙ্কা, তাহলে শ্রীলঙ্কা এই কথাটা দিয়ে সবাইকে কী করা হয়, স্বাগতম জানানো হয়। শ্রীলঙ্কা হচ্ছে ইজ ভ্যারিয়াসলি নোন, বিভিন্নভাবে চেনা হয়, অ্যাজ, যেমন সেরেনদ্বীপ, সিলন, টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া, টিয়ার ড্রপ মানে হচ্ছে অশ্রু ফোঁটা, টিয়ার মানে অশ্রু, ড্রপ মানে কি ফোঁটা, তাহলে ইন্ডিয়ার হচ্ছে চোখের জল বা অশ্রু ফোঁটা। পার্ল মানে হচ্ছে মুক্তা, অফ দি ইন্ডিয়ান ওশান, তাহলে ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগরের হচ্ছে কি মুক্তা, এটসেট্রা ইত্যাদি। দিজ নেমস, এই নামগুলো, রিভিল প্রকাশ করে, দ্য রিচনেস সমৃদ্ধি, অ্যান্ড বিউটি এবং সৌন্দর্য, অফ দিস আইল্যান্ড নেশন, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, দ্বীপ আর কি, যেখানে চারপাশে পানি, মাঝখানে যে জায়গাটা, আর নেশন মানে হচ্ছে জাতি, তাহলে এই নামগুলো হচ্ছে এই দ্বীপ জাতের সমৃদ্ধি আর সৌন্দর্য কী করে প্রকাশ করে। মেনি ট্রাভেলার্স, অনেক ভ্রমণকারী, ফ্রম থেকে, অ্যানশিয়েন্ট ম্যারিনার্স মানে একদম প্রাচীন, যে যারা জাহাজে করে ঘুরতো, যাদেরকে বলে ম্যারিনার, জাহাজে করে যারা ঘুরতো এদিক সেদিক তাদেরকে কী বলে, ম্যারিনার বলে। অ্যান্ড মার্চেন্টস, মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী, তাহলে প্রাচীন হচ্ছে জাহাজ ভ্রমণকারী অথবা ব্যবসায়ী থেকে শুরু করে, টু প্রেজেন্ট ডে ট্যুরিস্ট, বর্তমান দিনের কি ট্যুরিস্ট, ঠিক আছে, ভ্রমণকারীরা, হ্যাভ বিন অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষিত হয়েছে, বাই দ্য বিউটি অফ দিস আইল্যান্ড, দেখছো প্যাসিভ সেন্টেন্স, তার মানে হচ্ছে এই দ্বীপরাষ্ট্রের সৌন্দর্য দ্বারা তারা কি হয়েছেন, আকর্ষিত হয়েছেন, অ্যাট্রাক্টেড হয়েছেন। শ্রীলঙ্কা ইজ লোকেটেড ইন দি ইন্ডিয়ান ওশান, শ্রীলঙ্কা হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত, লোকেটেড মানে কি অবস্থিত। জাস্ট অফ মানে হচ্ছে, অফ মানে হচ্ছে ছেড়ে আর কি, মানে পৃথক আর কি, আলাদা। অফ দি সাউথ ওয়েস্টার্ন কোস্ট, কোস্ট মানে হচ্ছে এটার কি বলে, উপকূল, তাহলে হচ্ছে দক্ষিণ পূর্বের যে উপকূল এলাকা আছে সেটা থেকে একটু বাইরে, অফ মানে একটু বাইরে। অফ ইন্ডিয়া মানে হচ্ছে শ্রীলঙ্কা হচ্ছে ভারতের দক্ষিণ পূর্ব যে উপকূল আছে সেটা থেকে একটু বাইরে, মানচিত্রের আকারে দেখা যাবে। শেপ মানে আকার, লাইক আ টিয়ার ড্রপ, একটা পানির ফোঁটা বা চোখের ফোঁটার মতো কি আকৃতি। দি আইল্যান্ড, এই দ্বীপটি, অফ শ্রীলঙ্কার এই দ্বীপটি, মেজার মানে হচ্ছে পরিমাপ হয়, অ্যাবাউট 415 কিলোমিটার্স ফ্রম দ্য নর্থ টু সাউথ, মানে হচ্ছে উত্তর থেকে দক্ষিণে কত কিলোমিটার, 415 কিলোমিটার। তাহলে দেখো এই যে 415 কিলোমিটার আসলে কি, এই যে দেখো এই যে এই জায়গাটা, ধরো যে এই এদিক থেকে এটা হচ্ছে কি 415 কিলোমিটার আর কি, মানে মাঝামাঝি ধরলেই হয়, তাহলে উত্তর থেকে দক্ষিণ হচ্ছে 415 কিলোমিটার। এরপর বলছে যে অ্যান্ড অ্যাবাউট 220 কিলোমিটার্স ফ্রম ইস্ট টু ওয়েস্ট, এবং পূর্ব থেকে পশ্চিম হচ্ছে প্রায় 220 কিলোমিটার। এই পূর্ব থেকে পশ্চিমে প্রায় কত কিলোমিটার, সবচেয়ে মোটা যে জায়গাটা 220 কিলোমিটারের মতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে উইথ আ টোটাল ল্যান্ড এরিয়া অফ 65,000 স্কোয়ার কিলোমিটার, তাহলে উইথ এ টোটাল মানে হচ্ছে পুরো, ল্যান্ড এরিয়া মানে হচ্ছে কি পুরো জায়গাটার সাথে, কত, অ্যাবাউট মানে প্রায় কত, 65,600 বর্গ কিলোমিটার। ইট হ্যাজ, এটার আছে, মোর দ্যান মানে হচ্ছে আরও বেশি, কিসের বেশি,
1340 কিলোমিটার্স অফ কোস্টলাইন। এটা হচ্ছে 1340 কিলোমিটার্স অফ কোস্টলাইন আছে এটার, মানে হচ্ছে এটার উপকূল হচ্ছে প্রায় কত 1340 কিলোমিটারেরও বেশি মোট। ডেসপাইট ইটস মডেস্ট সাইজ, এটার যে একটা আদর্শের যে আকৃতি, ডেসপাইট মানে সত্ত্বেও, তাহলে এটার এই আদর্শ আকৃতি থাকা সত্ত্বেও শ্রীলঙ্কা হ্যাজ আ পপুলেশন, শ্রীলঙ্কার আছে জনসংখ্যা অফ অ্যাবাউট প্রায় 20 মিলিয়ন। কত 20 মিলিয়ন মানে হচ্ছে 20 গুণ 10 লাখ, তার মানে হচ্ছে 2 কোটি। তাহলে এত বড় একটা জায়গা থাকা সত্ত্বেও এটার জনসংখ্যা কত, মাত্র 2 কোটি। শ্রীলঙ্কা হচ্ছে এ মাল্টি রিলিজিয়াস, মাল্টি মানে হচ্ছে বিভিন্ন, রিলিজিয়াস মানে হচ্ছে ধর্ম, তাহলে বিভিন্ন ধর্মীয়, মাল্টি রেশিয়াল বিভিন্ন বর্ণ মানে হচ্ছে কেউ কালো কেউ ফর্সা এরকম আর কি, অ্যান্ড মাল্টি লিঙ্গুয়াল মানে বিভিন্ন ভাষার কান্ট্রি। তাহলে শ্রীলঙ্কাতে বিভিন্ন ভাষা আছে, বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন কি আছে ভাষা, রং আছে, মানুষের বিভিন্ন গায়ের রঙের কথাই বলে আর কি রেস। দ্য 4 মেজর এথনিক গ্রুপস, প্রধান 4টা, মেজর মানে কি 4, এথনিক গ্রুপস মানে হচ্ছে ওই যে আদিবাসী যে গোষ্ঠী আর কি, বুঝতে পারছো, আদিবাসী বা নৃগোষ্ঠী। আর দ্য সিনহালিস, তাহলে একটা কি সিনহালিস সিংহলি আর কি, শ্রীলঙ্কান তামিল, দ্বিতীয় হচ্ছে শ্রীলঙ্কান তামিল, থার্ড হচ্ছে ইন্ডিয়ান তামিল, অ্যান্ড ফোর্থ হচ্ছে শ্রীলঙ্কান মোর্স অর মুসলিমস। তার মানে এখানে এই সিংহলি আছে, শ্রীলঙ্কান তামিল আছে, তারপরে ইন্ডিয়ান তামিল আছে এবং শ্রীলঙ্কার মুসলিমরা আছে। আ ফিফথ গ্রুপ, পঞ্চম যে গ্রুপ, দ্য ভেদ্দা, পঞ্চম গ্রুপের নাম কি ভেদ্দাস, আর দ্য অরিজিনাল, তারা হচ্ছে আসল আদি, ইনহ্যাবিটেন্টস মানে হচ্ছে অধিবাসী অফ দি আইল্যান্ড। তাহলে ভেদ্দারা হচ্ছে এই দ্বীপের আসল অধিবাসী, আদি অধিবাসী যারা প্রথমে আসছিল। দি অ্যানশেন্ট, পুরনো, হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস, অফ শ্রীলঙ্কা, তাহলে শ্রীলঙ্কার পুরনো ইতিহাস হচ্ছে ইজ ডেপিক্টেড, উল্লেখ করা হয়েছে ইন দ্য হিন্দু এপিক, হিন্দু এপিক মানে হচ্ছে মহাকাব্য, ঠিক আছে, ঘটনা অনেকগুলো ঐতিহাসিক ঘটনা, ধর্মীয় এরকম ঘটনা যদি কবিতা আকার অনেক বড় করে লিখে সেটাকে কি বলে, এপিক বলে। তাহলে হিন্দু এপিক মানে হচ্ছে হিন্দু মহাকাব্য, রামায়ণে এই শ্রীলঙ্কার যে হিস্ট্রি পুরনো সেটা উল্লেখ আছে, ডেপিক্টেড মানে হচ্ছে উল্লেখ আছে, অ্যান্ড ইন দ্য মহাবস্যা, এবং মহাবস্যাতেও আছে, অর্থাৎ দ্য গ্রেট ক্রনিক্যাল, দ্য গ্রেট ক্রনিক্যাল হচ্ছে মহাবস্যার ইংলিশ টার্ম আর কি। শ্রীলঙ্কাস ইকোনমি, শ্রীলঙ্কার অর্থনীতি হ্যাজ ট্র্যাডিশনালি বিন বেসড অন এগ্রিকালচার, হ্যাজ বিন মানে হচ্ছে আছে, ট্র্যাডিশনালি ঐতিহ্যভাবে, বেসড অন এগ্রিকালচার, বেসড অন মানে হচ্ছে ভিত্তি করে, কৃষির উপর ভিত্তি করে, তার মানে শ্রীলঙ্কার ইকোনমি হচ্ছে ঐতিহাসিকভাবে কৃষির উপর ভিত্তি করে। দি এমফ্যাসিস, এমফ্যাসিস মানে হচ্ছে জোর দেয়া, ইজ অন এক্সপোর্টিং ক্রপস, এমফ্যাসিসটা হচ্ছে কৃষির উপরে, এক্সপোর্টিং ক্রপস মানে শস্য হচ্ছে কি করবে, সে রপ্তানি করবে, তার দেশের জায়গা জমিতে যেসব শস্য হয় সেগুলো তারা এক্সপোর্ট করে কি করে, বেশি অর্থ উপার্জন বা ইকোনমি গ্রো করে। সাচ অ্যাজ যেমন চা, রাবার অ্যান্ড কোকোনাটস, যেমন চা, রাবার এবং নারিকেল তারা কি করে, রপ্তানি করে। ইনফ্যাক্ট আরও যে কথা সেটা হচ্ছে কি শ্রীলঙ্কা হচ্ছে ইজ দ্য লার্জেস্ট টি এক্সপোর্টার, লার্জেস্ট মানে সবচেয়ে বড়, টি এক্সপোর্টার মানে হচ্ছে চা রপ্তানিকারক, অফ দি ওয়ার্ল্ড মানে শ্রীলঙ্কা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় চা রপ্তানিকারক। দি কান্ট্রি, দেশটি, ইজ অলসো আরও আছে কি মেজর প্রডিউসার, মেজর প্রডিউসার মানে কি প্রধান হচ্ছে কি উৎপাদক, মেজর মানে প্রধান, প্রডিউসার মানে উৎপাদক, অ্যান্ড সাপ্লায়ার এবং বিপণনকারী, অফ আ ভ্যারাইটি অফ স্পাইসেস, ভ্যারাইটি মানে বিভিন্ন, স্পাইসেস মানে হচ্ছে মশলা, সাচেস যেমন সিনামন মানে হচ্ছে দারুচিনি, সিনামন মানে কি দারুচিনি, আর কার্ডামা মানে হচ্ছে এলাচ, ক্লোভস মানে হচ্ছে কি লবঙ্গ, আর নাটমেগ মানে হচ্ছে জায়ফলের মতো। সিনামন ফার্স্ট অরিজিনেটেড ইন শ্রীলঙ্কা, তাহলে দারুচিনি প্রথম অরিজিনেট বা তৈরি হচ্ছে কোথায়, শ্রীলঙ্কাতে, অ্যান্ড ওয়াজ এবং ছিল, ইন্ট্রোডিউসড পরিচিত ছিল, লেটার পরিচিত হয়েছিল পরে, টু দ্য ওয়ার্ল্ড, তাহলে লেটার মানে পরবর্তীতে পরিচিত হয়েছিল, বাই দি আরব মার্চেন্টস, আরব যে ব্যবসায়ীরা আছে মার্চেন্ট, তাদের দ্বারা এই দারুচিনির পরে পুরো পৃথিবীতে পরিচিতি পেয়েছিল। শ্রীলঙ্কাস আর্কিওলজিক্যাল ট্রেজার্স, শ্রীলঙ্কার প্রত্নতত্ত্ব রত্নভাণ্ডার মানে প্রত্নতত্ত্ব যেসব দামি সম্পদ আছে,
মে বি কম্পেয়ার টু, মে বি মানে হচ্ছে হয়তো, কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, Yes, sir. টু আদার সিভিলাইজেশনস অফ দি পাস্ট। সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা, অফ দি পাস্ট মানে অতীত, Yes, sir. তাহলে অতীতের সভ্যতা, লাইক দ্য গোল্ডেন এজ, যেমন গ্রিসের হচ্ছে স্বর্ণালী যুগ। Hmm. গ্রিসের স্বর্ণযুগের সাথেও কী করা যায়, এই শ্রীলঙ্কার যে প্রত্নতত্ত্ব যে সম্পদ রত্নভাণ্ডার সেগুলোকে তুলনা করা যায়, কম্পেয়ার করা যায়। আচ্ছা, দ্য রোমান এম্পায়ার, রোমান যে সাম্রাজ্য, অ্যান্ড মায়ান সিটারেলস, এবং মায়ান দুর্গগুলোর মধ্যে তুলনা করা যায়। Yeah. তারপর The culture. দি কালচার হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড, এই যে এটা প্যাসিভ কিন্তু, হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড। আচ্ছা, তাহলে এই সংস্কৃতিটা হচ্ছে প্রভাবিত, ইনফ্লুয়েন্স মানে কি প্রভাবিত, বাই কাদের দ্বারা, বাই দ্য ওয়েস্টার্ন কলোনাইজার্স। তাহলে ওয়েস্টার্ন যারা হচ্ছে উপনিবেশ যারা তৈরি করে তাদের দ্বারা এই সংস্কৃতিটা প্রভাবিত। উপনিবেশ জিনিসটা কি, একটা এলাকার মানুষ যখন আরেকটা এলাকায় গিয়ে বসবাস করা শুরু করে এবং বসবাস করতে করতে যখন ওই এলাকার কর্তৃত্ব করা শুরু করে তখন সেটাকে বলে উপনিবেশ বা কলোনি। তো শ্রীলঙ্কার যে সংস্কৃতি সেটা হচ্ছে পশ্চিমা উপনিবেশ দ্বারা কি প্রভাবিত, ইনফ্লুয়েন্সড, অ্যান্ড ইস্টার্ন ট্রেডার্স, এবং ইস্টার্ন মানে হচ্ছে, ইস্ট মানে কি পূর্ব, ট্রেডার মানে হচ্ছে কি ব্যবসায়ী, তাহলে পূর্বের ব্যবসায়ীদের দ্বারা প্রভাবিত। দ্যাট রেজাল্টেড, যেটার ফল হয়েছে, ইন ডেভেলপিং উন্নত করতে, ইউনিক মিক্স, ইউনিক মানে কি আলাদা আর কি, যেটার সাথে কোনো কিছুর মিল তেমন একটা নাই। তাহলে এই একটা অভিনব একটা মিক্স বা মিশ্রণ অফ রেসেস, রেসেস মানে হচ্ছে কি বিভিন্ন বর্ণ, রং, অ্যান্ড রিলিজিয়ান্স, এবং বিভিন্ন ধর্ম, আর্টস শিল্প, অ্যান্ড ক্রাফটস, তার মানে ক্রাফট মানে হচ্ছে কারুকাজ, হাত দিয়ে কোনো কিছু করা। তাহলে যেহেতু এখানে ব্রিটিশরা এসেছিল, আবার আবার আরব মার্চেন্টরা মানে হচ্ছে ইস্টার্ন সাইডে যে মুসলিম যে ইয়ারা আসছে ব্যবসায়ীরা তারাও এসেছিলো, আসার কারণে তারা থেকেছে, তারা এখানে কিছুটা শাসনও করেছে। এই থাকার ফলে তাদের যে সংস্কৃতি, তারা যেভাবে পোশাক পরিচ্ছদ পরে, যেই ভাষা বলে, যেসব শব্দ বলে, বা যেভাবে তারা আচরণ করে, সেটার একটা প্রভাব আমাদের এই শ্রীলঙ্কাতে কি পড়েছিল। ফেস্টিভ্যালস অ্যান্ড কস্টিউমস ইন দিস স্মল কান্ট্রি, ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব, কস্টিউম মানে হচ্ছে পোশাক পরিচ্ছদ, ইন দিস এই ছোট্ট দেশ, স্মল কান্ট্রি। বিসাইডস পাশাপাশি দ্য ম্যান মেড রিচেস, মানুষের তৈরি, ম্যান মানে কি মানুষের তৈরি যে সম্পদ বা সমৃদ্ধি, ওয়ান মে ফাইন্ড, তাহলে একজন পেতে পারে, দি গড গিভেন ব্লেসিং, তাহলে স্রষ্টার দেয়া হচ্ছে কি আশীর্বাদ, অফ নেচার, কিসের, প্রকৃতি, ইন শ্রীলঙ্কা। মানে এই যে সংস্কৃতির কথা বললাম, এটার পাশাপাশি একজন কি পেতে পারে, মানুষের তৈরি যে সমৃদ্ধির পাশাপাশি একজন পেতে পারে স্রষ্টার দেয়া যে আশীর্বাদ, কিসের উপরে, প্রকৃতিতে শ্রীলঙ্কার যে আশীর্বাদ স্রষ্টা দিয়েছেন সেটাও মানুষ পেতে পারে। দি আইল্যান্ড, এই দ্বীপটি, ইজ সার্কেলড, বৃত্তায়িত, ধরো যে আইল্যান্ড, তো আইল্যান্ডের চারপাশে কি এরকম বৃত্ত আছে আর কি, বৃত্তাকারে, এটা হচ্ছে মাঝখানে আইল্যান্ড, বৃত্তায়িত, বাই অ্যাজিউর সিজ, অ্যাজিউর সিজ মানে হচ্ছে নীলাভ জলের যে সমুদ্র আর কি এরকম, অ্যান্ড ইজ ব্লেসড উইথ স্যান্ডি বিচেস, এবং বিচ মানে সমুদ্র সৈকত যেটা হচ্ছে বালুকাময়। আচ্ছা, গ্রিন হিলস, সবুজ পাহাড়, ক্যাসকেডিং ওয়াটারফলস, ঝর্ণা, ক্যাসকেডিং মানে হচ্ছে যে ঝর্ণা মানে অনেক জোরে অনেক উপর থেকে পড়ে এটা আর কি। অ্যাবান্ডেন্ট ওয়াইল্ড লাইফ, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্য প্রাণীগুলো আর কি, বুঝতে পারছো। অ্যান্ড ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স, এবং বিভিন্ন রকম ফুল, অ্যান্ড ফ্রুটস, ফল। দি কান্ট্রি অ্যাবাউন্ডস, এই কান্ট্রিটা পরিপূর্ণ, উইথ কোকোনাট গ্রোভস, নারকেল গাছের যে বাগান সেটাই পরিপূর্ণ, স্পাইস গার্ডেন্স, মশলা বাগান, টি এস্টেটস, চা বাগান, অ্যান্ড এবং মেনি আদার গার্ডেন্স, এবং আরও বিভিন্ন রকম বাগান, অ্যান্ড উডস, বিভিন্ন রকম গাছ, উড মানে এখানে অনেকগুলো গাছের কথা বলছে। ট্রাভেলার্স, ভ্রমণকারী, ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী থেকে যে ভ্রমণকারী, ফ্রম মানে থেকে, ওভার দ্য ওয়ার্ল্ড মানে পুরো পৃথিবী জুড়ে যে ভ্রমণকারীরা, কাম আসে, টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায় আসে, হিয়ার এখানে, আ ওয়েরি ট্রাভেলার, একজন একেবারে ক্লান্ত ট্রাভেলার, ওয়েরি মানে কি ক্লান্ত, ধরো অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, ক্যান পাস পার করতে পারে, আর রিল্যাক্সিং ডে, একটা হচ্ছে কি আরামদায়ক দিন, রিল্যাক্সিং মানে আরামদায়ক, বাই কিসের দ্বারা, পাম শেডেড লেগুন, একটা হচ্ছে এই পাম গাছ মানে নারকেলের মধ্যে এরকম পাম গাছ আর কি, পাম গাছের ছায়া,
তাহলে পাম শেডেড লেগুন মানে হচ্ছে এই যে পাম গাছের যে ছায়া সেটা সেই সমুদ্র সৈকত নীল জলের যে সমুদ্র সৈকত সেখানে পড়ে আর কি, সেখানে একটা ট্রাভেলার কী করতে পারে, পার করতে পারে একটা আরামদায়ক দিন। লুকিং দেখে তাকিয়ে অ্যাট দ্য এন্ডলেস ওশেন, এন্ডলেস মানে হচ্ছে অসীম, অসীম যে সমুদ্র আছে সেটার দিকে তাকিয়ে তারা পার করতে পারে। অ্যান্ড ফর দ্য অ্যাডভেঞ্চারাস, এবং যারা হচ্ছে অ্যাডভেঞ্চার বা অভিযান করতে পছন্দ করে, কঠিন কঠিন জায়গায় যাওয়া আর কি। ডেইজ ক্যান বি, তাদের দিন হতে পারে, ক্যান বি মানে হতে পারে, ফুল অফ পরিপূর্ণ, এক্সাইটমেন্ট আনন্দে পরিপূর্ণ। স্নোরকেলিং আর কি, স্নোরকেল মানে হচ্ছে ডুব দিয়ে ধরো সমুদ্রের নিচে বিভিন্ন জিনিস খোঁজা বা দেখা। সুইমিং মানে হচ্ছে সাঁতার, ফিশিং মানে তো মাছ ধরা, আর সেলিং মানে হচ্ছে নৌকায় পাল তুলে সাগরে ভেসে বেড়ানো। Yes, তাহলে sir. এটাও তারা কারা, যারা হচ্ছে একটু কঠিন কাজ পছন্দ করে, অ্যাডভেঞ্চার অভিযান, তারা এরকম কাজ করে কি করতে পারে, এই দিন পার করতে পারে শ্রীলঙ্কায়।